কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার পুটলি মোমো। কতটা সহজভাবে আজকে আমি মোমো তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো আজকের মোমো তৈরিটা দেখে তো সবাই অবাক হয়ে যাবেন যে এত সহজেই মোমো তৈরি করা যায়। তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম, মোমোর পুরটা তৈরি করে নেব প্রিয় বন্ধুরা। তো লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। তো এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে এখানে আমি হালকা ভেজে নিব এই ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিয়ে এটা একটু লালচে কালার করে নিব। তারপরে এখানে আমি কিমা নিয়েছি, মুরগির মাংসের বুকের মাংস নিলাম, নিয়ে ভালোভাবে কিমা তৈরি করে এখানে আমি দিয়ে দিলাম। এটা একটু কালারটা চেঞ্জ করে নিব তো এই ঘিয়ের সাথে ভেজে। তো বন্ধুরা আজকের মোমোটা কিন্তু অনেক সহজভাবেই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতেছি নতুনভাবে। তো অনেকে কিন্তু মোমো তৈরি করতে অনেক ঝামেলা মনে করে। তো আজকের মোমোটা যদি দেখেন আপনারা, কেউই মোমো তৈরি করতে আর ঝামেলা মনে করবেন না, যে কোনো সময় মোমো তৈরি করে খাওয়া যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম কালার চেঞ্জ হওয়ার পরে মাংসের এখানে আমি গাজর কুচি দিয়ে দিলাম, গ্রেটার দিয়ে গ্রেট করে গাজর রেখেছিলাম সেটা আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম বন্ধুরা। আমি কিন্তু প্রথমে মোমো তৈরি করার পুর তৈরি করে নিলাম। তো এটা ভালোভাবে আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি মাংসের সাথে এই গাজর কুচি। তারপর দিয়ে দিলাম উপরে গোলমরিচের গুঁড়ো। আমি পুরটা কিন্তু অনেক সুন্দরভাবে রান্না করতেছি। তো এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে ভালোভাবে আমি এটা মাংসের সাথে ভালোভাবে মিক্সড করে নিব। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তো এখানে আমি সয়া সস দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আর আমার বাসার তৈরি টমেটো সস এটা আমি কিন্তু চ্যানেলে দিয়ে দিয়েছি। আপনাদের যদি প্রয়োজন হয় টমেটো সস বানানো তো আমার চ্যানেলে ঢুকে দেখে নেবেন। তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ 3 থেকে 4টা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি। এই পুরটা কিন্তু খেতে অসম্ভব লোভনীয় হয়েছিল বন্ধুরা। পুর যদি আপনি সুন্দরভাবে তৈরি করেন তাহলে কিন্তু মোমো খেতেও কিন্তু অসাধারণ লোভনীয় হয়। তো আমি মোমোটা ভালোভাবেই তৈরি করে নিলাম। এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে রান্না করে নিলাম। উপর থেকে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা। চিনি দিয়ে ভালোভাবে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যেহেতু পুরে কিন্তু একটু চিনি দিলে পুরটা খেতে বেশি আরও মজা হয়। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি ভিডিও একদিন ভিডিও দিই। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাথে থাকবেন। উপর থেকে আমি উঠানোর আগে একটা ক্যাপসিকামের হাফ অংশ আমি দিয়ে দিলাম ছোট ছোট কুচি করে। ক্যাপসিকামটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এবং মুখে দাঁতের নিচে পড়লে কিন্তু অনেক মজাই লাগে। তো এইজন্য কিন্তু আমি ক্যাপসিকামটা শেষ পর্যায়ে দিয়ে দিলাম। এখন আমি জাল বন্ধ করে দিলাম, পুর তৈরি হয়ে গেল। এখন আমি মেয়োনিজ দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ। মেয়োনিজটা আমি পুরের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার কিন্তু জাল বন্ধ। তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার পুর তৈরি হয়ে গেল বন্ধুরা। মেয়োনিজটা দেওয়ার পরে কিন্তু পুরটা খেতে আরও বেশি লোভনীয় হয়েছে। তো প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করেন, আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখে দেই। আর আমার ভিডিওটি দেখার সময় কিন্তু লাইক দিতে ভুলে যান। লাইক অনেক কম আসে আমার ভিডিওতে। তো প্লিজ আপনাদের একটি লাইক কিন্তু অনেক কিছু আমার কাছে। তো প্লিজ আপনারা আমার ভিডিওটি দেখে একটি লাইক করে দেবেন। প্লিজ অনুরোধ রইল আপনাদের সাথে আমার প্রিয় বন্ধুদের সাথে। তো হয়ে গেল আমার কিন্তু পুর তৈরি। এখন আমি বেটারটা তৈরি করে নেব। প্লিজ বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকেন, পাশে থাকেন। তো বেটার তৈরি করার জন্য আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম বন্ধুরা। তো 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। যেহেতু আমার বাসায় একটু লোকজন বেশি, আপনাদের মানুষ অনুযায়ী আপনারা যদি তৈরি করেন তাহলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়েও বানাতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ময়দায়। তারপরে এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। এখানে আমি দিয়ে দিলাম দুটো ডিম দিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা একটি ডিম দিলেও পারবেন, যেহেতু ময়দা আমার 1.5 কাপ পরিমাণ এজন্য আমি দুটো ডিম দিয়ে দিয়েছি। ডিম দুটো আমি ভালোভাবে এটা গুলিয়ে নিচ্ছি একটি হ্যান্ড উইক্স দিয়ে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে দুধ দিয়ে ভালোভাবে ব্যাটার তৈরি করে নেব। এখানে পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করিনি বন্ধুরা। এখানে দুধ দিয়ে ভালোভাবে ব্যাটার তৈরি করে নিচ্ছি বন্ধুরা। সুন্দরভাবে আমি হ্যান্ড উইক্স দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা এত বেশি পাতলা হবে যে আমরা যে পাটিসাপটা পিঠা তৈরি করি সেই পিঠার মতোই ব্যাটারটা পাতলা হবে। তো এখানে ভালোভাবে আমি ব্যাটার তৈরি করার জন্য দুধ দিয়ে তৈরি করে নিলাম ব্যাটার। আর এখানে আমি কালারফুল মোমো তৈরি করবো এজন্য কিন্তু লাল কালার দিয়ে দিলাম, ফুড কালার দিয়ে দিলাম লাল। এটা হালকা একটু কালার দিয়ে দিয়েছি। আর এই মোমোটা দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় হয় এই কালারের জন্য। তো আমি ফুড কালার দিয়ে দিলাম।
তো হয়ে গেল আমার এখানে তৈরি। এখন আমি দেখেন প্রথমে আমি সুন্দর মতো মোমো তৈরি করার জন্য যে পিঠাগুলো আগে ভেজে নিচ্ছি। দেখেন একদম পাটিসাপটা পিঠার মতো একদম গোল গোল রুটির মতো আমি ভেজে নিচ্ছি। এভাবে প্রথমে ভেজে নিতে হবে। দেখেন আমি একটা একটা করে 2 থেকে 3টা আপনাদের সাথে আমি ভেজে শেয়ার করতেছি। দেখেন প্রথমে আমি এগুলো ভেজে নিলাম। আমি আপনাদের প্রথমেই কিন্তু বলেছি যে আজকের মোমো তৈরিটা কিন্তু অনেক সহজভাবে, যারা মোমো তৈরি করতে পারে না তারাও কিন্তু আজকে আমার মোমোটি দেখে কিন্তু তৈরি করতে পারবে। আর আপনাদের সহজভাবে আমি মোমো তৈরিটা দেখাচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর আসছে। আমার মোমোর যে খামিটা আমি বানাচ্ছি সেটাই হচ্ছে এই। তো আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এইভাবে আমি প্রত্যেকটা মোমো যে তৈরি করব মোমোর খামিগুলো তৈরি করে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা। আমার মোমোর খামিগুলো কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, সুন্দর হয়েছে এখনই। তো এখন সবগুলো নিয়ে আসলাম টেবিলে। দেখেন প্রত্যেকটা মোমোর কি সুন্দর দেখাচ্ছে দেখেন, আর অনেক পাতলা হয়েছে। আর এ দিয়ে কিন্তু আমি মোমো তৈরি করে নেব এই খামি দিয়ে। তো দেখেন রুটির মতো সবগুলো বানিয়ে নিয়ে আসলাম, প্রত্যেকটা আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা। অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মোমো যে মোমো তৈরি করতে ঝামেলা মনে করেন সে এভাবেই কিন্তু দ্রুত গতিতে মোমো তৈরি করতে পারেন। তো এখন আমি একটা রুটি দিয়ে দিলাম। একটা রুটি দিয়ে ভিতর থেকে পুর দিয়ে দিলাম। পুর দিয়ে ভালোভাবে দেখেন আমি শাড়িতে যেমন কুচি দিই সেরকম সুন্দরভাবে চারিদিকে কুচির মতো দিয়ে আমি পুটলি তৈরি করে নিলাম। এভাবে কিন্তু আমরা পুটলি তৈরি করি দেখেন। আর এখন আমি পুটলিটা বেঁধে নিব। এই কারণে আমি গোড়া থেকে পুটলিটা তৈরি করে নিব। এই কারণে আমি পোলাও পাতা নিয়েছি পুটলি বাঁধার জন্য। দেখেন পুটলি বাঁধার জন্য আমি যে পোলাও পাতা নিয়েছি, পোলাও পাতা দিয়ে আমি পুটলিটা বেঁধে নিচ্ছি। আপনারা এই পোলাও পাতা দিয়ে পুটলিটা এভাবে এরকম বেঁধে নেবেন। আমি কিন্তু সুন্দরভাবে পুটলিটা বেঁধে নিচ্ছি। আর এটা কিন্তু এভাবেই রেডি হয়ে গেল আমার একটা পুটলি রেডি হয়ে গেছে। এভাবেই কিন্তু আমরা খেয়ে নিতে পারবো। যদি অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আমরা একটু গরম করে খেতে পারবো। তো হয়ে গেল আমার আপনাদের সুবিধার্থে আমি আর একটা মোমো দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি সুন্দর কুচি দিয়ে চারপাশ থেকে সুন্দরভাবে আমি এই দেখিয়ে দিচ্ছি পুটলি মোমো। দেখেন চারপাশ থেকে কুচি কুচি করে দিয়ে তারপরে ওখান থেকে বেঁধে দেখেন আমি গোড়া থেকে কীরকম বেঁধে নিচ্ছি মোমোর। এখন আমি এখানে কিন্তু আমি যে পোলাও পাতা চিকন চিকন করে কেটে তারপরে এখান থেকে বেঁধে দিচ্ছি। এভাবে করে আমি প্রত্যেকটা মোমো তৈরি করে নিচ্ছি বন্ধুরা। আজকের মোমোগুলো কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল আমার, আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। দেখেন হয়ে গেল আমার পুটলি মোমো তৈরি করা, কালারফুল লাল কালারের পুটলি মোমো। তো এভাবে একদিন বাসায় ট্রাই করবেন এবং সবাইকে খেতে দিবেন। বাচ্চাদের দিলে তো বাচ্চারা অসম্ভব লোভনীয়ভাবে খেয়ে ফেলবে। তো ওরা অনেক বেশি খুশি হয়ে যাবে পুটলি মোমো দেখে। আমার বাচ্চারা কিন্তু এই মোমো দেখে অনেক বেশি খুশি হয়েছিল। আর আমি চিন্তা করলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ।